তাহলে কি ভেস্তে যাচ্ছে আসন্ন হাই ভোল্টেজ আর্জেন্টিনা বনাম স্পেনের বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা? যে ম্যাচ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল কাদা ছোড়াছুড়ি, ফুটবল বিশ্ব অপেক্ষা করছে এক মহারণের জন্য। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন বনাম দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সেই বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। কিন্তু ঠিক এই সময় সামনে এসেছে এমন এক খবর যা পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দিয়েছে। ম্যাচ শুরু হওয়ার আগেই শুরু হয়েছে তুমুল কাদা ছোড়াছুড়ি, অভিযোগ আর পাল্টা অভিযোগ। এখন প্রশ্ন উঠছে, এই হাই ভোল্টেজ লড়াই কি আদৌ মাঠে গড়াবে, নাকি রাজনৈতিক টানাপোড়েনের কারণেই থমকে যাবে এই বিশ্ব মহারণ? কারণ ফুটবল মাঠের বাইরেও এখন চলছে আরেকটি যুদ্ধ। একদিকে আর্জেন্টিনার শিবির, অন্যদিকে স্পেনের শিবির, আর মাঝখানে জড়িয়ে পড়েছে আয়োজক সংস্থা এবং আন্তর্জাতিক ফুটবল রাজনীতি। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিশালী দল স্পেনের এই দুই দলের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কোটি কোটি ফুটবল প্রেমী। যার সূত্রপাত শুরু ভ্যানু নির্ধারণ নিয়ে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফিনালিসিমার ভ্যানু নির্ধারণের সিদ্ধান্ত শনিবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে উয়েফা ও কনমেবল। শুক্রবার এক বৈঠকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের AFA সভাপতি ক্লদিও তাপিয়া অংশ নেন। আর্জেন্টিনার গণমাধ্যমের তথ্য অনুযায়ী তাপিয়া ও কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিনগেজ পর্তুগাল, ইংল্যান্ড বা ইতালিতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন। দুই কনফেডারেশনের প্রতিনিধিরা শনিবার আবার বৈঠকে বসবেন। ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে এই ম্যাচটি মূলত 27 মার্চ কাতারের সুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সেটা সরিয়ে নেওয়া হয়েছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং এরপর ইরানের পাল্টা হামলায় প্রতিবেশী দেশগুলোতে আঘাত আসতে থাকায় কাতারেও পরিস্থিতি অস্থির হয়ে পড়ে। যুদ্ধ শুরুর কিছু পরে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন অঞ্চলের অস্থিরতার কারণে তাদের সব টুর্নামেন্ট ও প্রতিযোগিতা পরবর্তী ঘোষণা পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেয়। তবে স্পেন আর্জেন্টিনা ম্যাচের বিষয়ে সরাসরি কিছু বলেনি তারা। এর আগে বৃহস্পতিবার তাপিয়া জানিয়েছিলেন ম্যাচটি আর্জেন্টিনার আয়োজন করতে তিনি আগ্রহী। রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামে নতুন বিকল্প হিসাবে আলোচনা আসার পর তিনি এই কথা বলেন। গত সোমবার স্পেনীয় ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান জানিয়েছিলেন 48 ঘন্টার মধ্যে ফিনালিসিমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। তিনি বলেছিলেন, আগামী 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছি। এটা খুব দ্রুত হবে, কারণ সময় একেবারেই কম। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই দুটি ম্যাচ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প সময়ের মধ্যে আপনাদের জবাব দেওয়া হবে। চূড়ান্ত সমাধান খুঁজে পেতে আমরা সবাই কাজ করছি। যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি সংহতিও জানান তিনি। লুজান বলেছিলেন, আমাদের কাতার, সৌদি আরব ও অন্যান্য দেশের প্রতি সংহতি জানানো উচিত, আর তারা প্রতিদিন 24 ঘন্টা কি সমস্যার মধ্যে আছে তা একটু ভাবুন। গত শনিবার থেকে আমরা বিভিন্ন দলের সঙ্গে এই পরিস্থিতি ধাপে ধাপে পর্যবেক্ষণ করে যাচ্ছি। শেষ কথা হলো, যাই ঘটুক না কেন, খেলা হবে। রাজনীতি, বিতর্ক, কাদা ছোড়াছুড়ি সব কিছু মিলিয়ে ফুটবলের এই মহারণকে থামানো সম্ভব নয়। মাঠে নামবে আর্জেন্টিনা, নামবে স্পেন এবং নামবে ইতিহাস। প্রতিটি টাচ, প্রতিটি গোল, প্রতিটি মুহূর্ত সবই দর্শককে দিয়ে যাবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আর্জেন্টিনা ও স্পেন, এই দুই শক্তিশালী দলের লড়াই হবে এক চরম হাই ভোল্টেজ যুদ্ধ। এবং আমরা সবাই জানি যে মাঠে শুরু হয় বল, সেখানে শেষ পর্যন্ত জয়ের জন্যই লড়াই হবে। যাই ঘটুক না কেন, ফিনালিসিমা খেলা হবে, ইতিহাস লেখা হবে এবং ফুটবল বিশ্বের চোখ থাকবে কেবল